আমি তো স্পষ্ট করেই বললাম, এ বাড়ির বড় বউয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা। বড়নাথ বউ তো ঘর বাদ দুদিকটা সুন্দর করে সামলাচ্ছে। দেখুন মা, ঘর সামলানো মানে শুধু ঘর কন্যা করা বা রান্না করা নয়। এই বাড়িটা যে একটা নিয়ম নীতির বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে, সেই নিয়ম নীতি যাতে না ভাঙে সেটাও দেখা। দিয়া তো নিজেই সেই নিয়ম ভেঙেছে। কাউকে কিছু না বলে দুদিন বাড়ির বাইরে রাত কাটিয়েছে। এরপরেও আপনি বলবেন ও ঘরে আর বাইরে দুদিকে সমানে সামলাচ্ছে? মা, আমি জানি যে গত দুদিনে যা ঘটেছে তার জন্য তুমি আমার উপর, দিয়ার উপর রাগ করে আছো। হ্যাঁ, তোমার রাগ করাটা স্বাভাবিক। কিন্তু মা, তুমি যদি একবার আমাদের কথাটা শোনো যে দেখ আর্য, তোদের কথা শুনে নতুন করে বিচার করার আমার কিচ্ছু নেই। তোরা যা করেছিস তার নিরিখে আমি বিচার করেছি আর আমার সিদ্ধান্ত জানিয়েছি। দেখ আর্য, সবাইকে দিতে সব কাজ হয় না। যে রাঁধে সে চুলো বাঁধে, এই প্রবাদটা সকলের ক্ষেত্রে খাটে না। ও যখন ব্যাডমিন্টনটা ভালো খেলে তখন খেলুক না। এই তো কেমন অসুস্থ শরীর নিয়ে খালি পায়ে দিব্যি ব্যাডমিন্টন খেললো আর জিতলো। খেলুক, ও ব্যাডমিন্টনই খেলুক। মা, মা তুমি আমায় ভুল বুঝছো। না দিয়া, ভেতরে ভেতরে আমার চুলও কিছু কম পাকেনি। মানুষ চিনতে আমি কিন্তু ভুল করি না। তোমার যদি দায়িত্ব পালন করারই থাকতো তাহলে তুমি আর্যকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক বাড়িতে ফিরিয়ে আনতে। আমার তো উল্টোটাই মনে হচ্ছে মা। আমার মনে হচ্ছে দিয়াই দাদাভাইকে ইনসিস্ট করেছিল রিসর্টে নিয়ে যাওয়ার জন্য। নিহার, তোমার মনে হওয়াতে কিন্তু জগৎ চলে না। হ্যাঁ, যেটা জানো না, যেটা বুঝো না, সেটা নিয়ে কেন কথা বলছো নিহার? মা, তুমি ভাবতে পারবে না খেলার আগের দিন আমাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যার জন্য কাল আমাদের দিয়ার বাড়িতে রাতটা কাটানো। সে কি দাদাভাই, কাল রাতে তোমরা দিয়াদের বাড়িতে চলে গিয়েছিলে? মানে এই বাড়িতে ব্যাক না করে তোমরা দিয়াদের বাড়িতে কি রাত কাটিয়েছো? অবশ্য ওটাও তোমাদের বাড়ি, তোমরা ডেফিনেটলি ওখানে যেতে পারো। আর স্পেশালি যদি এই বাড়ির থেকে ও বাড়িতে তোমরা বেশি সুবিধে পাও, রিসর্টের মতো ট্রিটমেন্ট দিয়াদের বাড়িতে পাও, তাহলে কেন যাবে না? ডেফিনেটলি যাবে। কিন্তু দাদাভাই, আমার একটা প্রশ্ন আছে। মানে দিয়াদের বাড়ি থেকে তো আমাদের এবারে ডিস্টেন্স খুব একটা বেশি না, হার্ডলি হাফ অ্যান আওয়ার। তা তোমরা কি একটা বারের জন্য ওই বাড়িতে এসে রাধা মাধবকে প্রণাম করে যেতে পারতে না? আরে তুমি তোমার মুখটা বন্ধ করো না নিহার। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।